আচ্ছা, একটা ব্লগ নিয়ে চলে এলাম কারণ আসতেই হবে। অসাধারণ একটা জয় ইন্ডিয়ার কালকে আমরা দেখলাম এগেনস্ট ইংল্যান্ড। 2020 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে বিধ্বংসী জয়। ব্যাটিং অসাধারণ হয়েছে ইন্ডিয়ার, দে ব্যাটেড রিয়েলি ওয়েল। তো সব কিছু বলবো একের পর এক। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং নিজের লাইফে একদম মাস্ত আছেন। তো ফার্স্ট অফ অল ব্যাটিংটা একটু বলে নিই। সঞ্জু স্যামসন অ্যাজ ইউজুয়াল অসাধারণ খেলেছেন, গ্রেট ইনিংস। যদিও একটা ক্যাচ পড়েছিল, হ্যারি বুক ফেলে দিয়েছেন এবং হ্যারি বুক অ্যাডমিট করেছেন যে দ্যাট ওয়াজ দি ভাইটাল পয়েন্ট অ্যান্ড হি ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফিট। বাট ঠিক আছে, ক্যাচ পড়ার পরও সঞ্জু যে ইনিংসটা খেলেছেন, বোধহয় 7টা 6 এবং 10টা মতো 4 সামথিং এরকম কিছু আছে। 89 রানের ইনিংস অসাধারণ, অ্যান্ড দ্যাট লেড দি ফাউন্ডেশন। অ্যাবসলিউটলি গ্রেট ইনিংস, নো ওয়ার্ড টু ডিফাইন ইট। দুটো ম্যাচই যে খেললেন 97 89, এটাই উনি বুঝিয়ে দিলেন যে কতটা ওনার খিদে ছিল নিজেকে এস্টাবলিশ করার এবং কতটা প্রমাণ করার যে হি ক্যান রিয়েলি ডু ইট ওয়েন ইট ম্যাটার্স। সো এগেন হ্যাটস অফ টু হিম, ব্রিলিয়েন্ট ইনিংস। ভালো খেলেছেন হার্দিক পান্ডিয়া। উনি বলেছিলাম যে হার্দিক পান্ডিয়াকে কিন্তু হি হ্যাজ টু রাইজ বিকজ হি ইজ আ আইসিসি টুর্নামেন্ট প্লেয়ার লাইক শিখর ধাওয়ান। যেমন বোলিং করেছেন তেমনি ব্যাটিং করেছেন। বোলিংয়ে ওনার যে 4টে ওভার এবং স্পেশালি বোধহয় 18th ওভার, অসাধারণ বোলিং। যার ফলে উনি বোধহয় 8 কি 9 রান দিয়েছেন অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি সেট দি উইন। অসাধারণ খেলেছেন। ক্যামিও খেলেছেন একটা 25-26 রান বা সামথিং ওরকম কিছু, এবং তার সঙ্গে বোলিংটা বোথ হ্যাভ কমপ্লিমেন্টেড দ্য থিংস বিউটিফুল। হ্যাটস অফ টু হিম এগেন। ভালো খেলেছেন শিবম দুবে, ভালো ব্যাটিং করেছেন। যদিও লাস্ট ওভারে মার খেয়ে গেছেন। শিবম দুবেকে লাস্ট ওভারটা দেওয়া আমার মতে বোধহয় উচিত হয়নি। অক্ষর প্যাটেলকে দেওয়াটাই উচিত ছিল। অক্ষর প্যাটেল ব্যাপারেও বলছি, 22 রান হয়তো অক্ষর প্যাটেল খেতেন না। এতটা বাজে বোলার আমি বলবো না অক্ষর প্যাটেলকে। তো লাস্ট ওভারটা কিন্তু অক্ষরকে দেওয়া উচিত ছিল। এই অক্ষর কিন্তু কালকে অসাধারণ খেলেছে। দুখানা যে ক্যাচ নিয়েছেন না, আমি বলবো ইন্ডিয়ান ফিল্ডার ক্রিকেটারদের এরকম ক্যাচ আমি অলমোস্ট দেখিনি বলতে গেলে। বিশেষ করে ফার্স্ট ক্যাচটা, যেটা উনি দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচটা নিয়েছেন, সামনে বডিটা ফেলে দিয়ে এবং হাত টাচ করার পরেও বল পড়ে যায়নি। এরকম অনেক ক্যাচ আমি দেখেছি নিউজিল্যান্ডের ম্যাককুলামকে নিতে বা জন্টি রোডসকে নিতে সাউথ আফ্রিকার। এবং একটা পুরনো ক্যাচ মনে পড়ে যায়, ডেভ আই থিঙ্ক হাউটনের বোধহয় একটা ক্যাচ ছিল জিম্বাবুয়ের 1987 ওয়ার্ল্ড কাপে। প্রচুর ক্যাচ এরকম মনে পড়ে। একটা ক্যাচ এরকম মোহাম্মদ কাইফও নিয়েছিলেন বহুদিন আগে 2002 ন্যাট ওয়েস্টে। বাট এই ক্যাচটা অসাধারণ। অনেকটা দৌড়ে, প্রায় 20 গজ 20 ওয়ার্স দৌড়ে তারপরে সামনে বডিটাকে স্ট্রেচ করে যেভাবে ক্যাচটা ধরেছেন, অসাধারণ ক্যাচ, সিম্পলি আউটস্ট্যান্ডিং। সেকেন্ড ক্যাচটাও, যেটা বাউন্ডারি লাইন থেকে উনি বলটাকে ছুড়ে দিলেন শিবম দুবেকে, রিলে ক্যাচ, দ্যাট ওয়াজ অলসো গ্রেট। তো অসাধারণ এই দুটো ক্যাচই বোধহয় ম্যাচের ভবিষ্যৎটাকে চেঞ্জ করে দিল। বিউটিফুল, অসাধারণ ক্যাচিং করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে উনি কিন্তু ভাইস ক্যাপ্টেন। ওনাকে কিন্তু বাইরে রাখাটা সত্যি অন্যায় ছিল, লাইক সঞ্জু স্যামসন। বোথ হ্যাভ গিভেন দেয়ার রেসপন্সেস। গ্রেট। এরপরে বলতে হয় কিছুটা তিলক ভার্মা, 7 বলে 21 রান করেছেন, খুব ভালো ইনিংস। যাই হোক, ব্যাটিং খুবই ভালো হয়েছে, বাট ফেল করেছেন আবার অভিষেক শর্মা। ঈশান কিষান, উনিও ভালো খেলেছেন, অলমোস্ট বোধহয় 40 রানের একটা ইনিংস, না বললে নয়, খুবই ভালো খেলেছেন। ব্যাটিংয়ে আবার ব্যর্থ অভিষেক শর্মা বোধহয় আইসিসি টুর্নামেন্টের জন্য উনি বোধহয় তৈরি নন। জানি না, ওকে বোধহয় ড্রপ করবে না ফাইনালে, লাস্ট একটা চান্স পাবে। বাট অভিষেক শর্মা নাম্বার 1 প্লেয়ার টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। উনি কিন্তু একেবারেই মানে পুরো টুর্নামেন্টে কিন্তু হি রিমেন্ড টোটাল ফ্লপ। তো এটা একটা বলার বিষয়। যাই হোক, কিছু করার নেই, অভিষেক শর্মা টোটালি ফ্লপ। এবং স্কাই কিন্তু খেলতে সেরকম পারছে না, যদিও উনি ভালো লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন। বাট এই টুর্নামেন্টে কিন্তু আমরা দেখলাম ওনার ব্যাট কিন্তু কথা বলছে না। উনি একটা বড় সময় ধরে অফ ফর্মে ছিলেন এবং এখন আমি বলবো অফ ফর্মেই আছেন, একটা দুটো ইনিংস ছাড়া। একটা বোধহয় ইউএসের এগেনস্টে, আরেকটা টু সাম এক্সটেন্ট কার এগেনস্টে মনে করতে পারছি না। ওনার ব্যাটে কিন্তু রান নেই সেভাবে। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সব জায়গাতে কিন্তু উনি ব্যর্থ। যদি ইন্ডিয়া জিতে যায় এই ওয়ার্ল্ড কাপটা ভালো, যদি না জেতে তাহলে কিন্তু এই স্কাইকে অনেক কথা শুনতে হবে এবং হিজ প্লেস ইন দ্য টিম উইল বি ডেফিনেটলি আন্ডার স্ক্যানার।
সো ডেফিনেটলি এটা বলার। তো ব্যাটিং ভালো হয়েছে, এবার আসি বোলিংয়ে। বোলিং কিন্তু যেটা বলেছিলাম, বোলিং কিন্তু এখনও বেশ উইক লাগছে। বারিং বুমরা এবং কিছুটা হার্দিক পান্ডিয়া ছাড়া বাকি কেউই কিন্তু দাগ কাটতে পারেনি। বরুণ চক্রবর্তী টোটালি ফেল্ড। বরুণকে আমি বলেছিলাম যে মিস্ট্রি বোলারদের কিন্তু একটা প্রবলেম থাকে, মিস্ট্রি স্পিনাররা কিন্তু একটা সময় পর হারিয়ে যায়, যেটা আমরা দেখেছি অজন্তা মেন্ডিসের ব্যাপারে। শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিস শুরু করেছিলেন অসাধারণভাবে, কিন্তু তারপরে উনি হারিয়ে যান। বরুণকে যদি ফিরতে হয়, নতুন কিছু করতে হবে। সুনীল গাভাস্কার বলেছেন সাইড স্পিন করাতে, ওভার স্পিন করাচ্ছেন, ব্যাটের সামনে বল দিচ্ছেন, ব্যাটাররা তুলে তুলে মারছে। অনিল কুম্বলে বলেছেন কিছু বল লেগ স্পিন করাও, তাতে ব্যাটসম্যানরা কনফিউজড হবে, তারপর তুমি আবার তোমার অফ স্পিন করাতে পারো। লেগ স্পিনটা শিখতে হবে তাহলে ওনাকে, যেটা বলটা ঘুরবে। ওনার বল ঘুরছে না এবং প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন এবং কনফিডেন্স একদম নেই। তো আমার মতে ফাইনালে ওনাকে ড্রপ করে খেলানো উচিত। কাকে? কুলদীপ নন, মোহাম্মদ সিরাজ কিন্তু বসে আছেন, ব্রিলিয়ান্ট প্লেয়ার এবং ম্যাচ উইনার, আর জেনুইন ম্যাচ উইনার। মোহাম্মদ সিরাজকে কিন্তু ট্রাই করা যেতেই পারে, বিকজ উনি হয়তো 4 ওভারে 64 রান দেবেন না, যেটা বরুণ চক্রবর্তী দিয়েছেন গতকাল। তো এবং উইকেটও নিতে পারে, বিকজ হি ইজ আ বিগ ম্যাচ প্লেয়ার এবং ওনাকে খেলানো যেতেই পারে। সেখানে আমি বলবো কোনো লস নেই। কুলদীপকে কেন খেলানো যাবে না? বিকজ কুলদীপ বেধরক মার খেয়েছেন রিসেন্টলি নিউজিল্যান্ডের এগেনস্টে, বিশেষ করে ড্যারেন মিচেল তো মেরে বলের চামড়া উঠিয়ে দিয়েছিলেন একদম ওনার। তো কুলদীপ কিন্তু আমার মনে হয় না কুলদীপকে খেলানো উচিত নিউজিল্যান্ডের এগেনস্টে। সেখানে মোহাম্মদ সিরাজ ক্যান বি আ গুড বেট। মোহাম্মদ সিরাজ বিগ ম্যাচ প্লেয়ার, খুব বড় হার্টের প্লেয়ার এবং একদম 200% দিয়ে খাটেন। তো আমার মনে হয় মোহাম্মদ সিরাজ খেললে পেস অ্যাটাকটাও স্ট্রং হবে, বুমরা এবং হার্দিকের ওপরও চাপটা কমবে এবং মোহাম্মদ সিরাজ আই থিঙ্ক ক্যান বি আ ভেরি গুড ট্রাই ফর রিপ্লেসমেন্ট। বোলিং বুমরা অসাধারণ করেছেন, হার্দিক পান্ডিয়া খুব ভালো বোলিং করেছেন, বাট অক্ষর প্যাটেলকে আরও ইমপ্রুভ করতে হবে বোলিংয়ে। অক্ষর প্যাটেল সেভাবে এখনও দাগ কাটতে পারছেন না। বরুণ তো বললাম, শিবম দুবে অলসো ফেল। তো বোলিং কিন্তু এখনও বেশ শেকি লাগছে, কারণ বোলিংটাকে আরও শর্ট করতে হবে। একটা কথা বলেছিলাম, যদি ইন্ডিয়া জেতে ফার্স্টে ব্যাটিং সেকেন্ডে ব্যাটিং ম্যাটার করবে না। আমরা দেখলাম এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ দে ব্যাটেড সেকেন্ড অ্যান্ড ওয়ান, হিয়ার দে ব্যাটেড ফার্স্ট অ্যান্ড ওয়ান। 1987 বিশ্বকাপ সেমিফাইনালে বদলা নেওয়া গেল, যেখানে গ্রাহাম গুচ এবং মাইক গ্যাটিং সুইপ করে ইন্ডিয়াকে একদম সুইপ করে দিয়েছিল। সেখানে কিন্তু আমরা সেই বদলাটা নিতে পারলাম, এই ওয়াংখেড়েতেই হারিয়েছিল ইন্ডিয়া। 1987-তে প্রায় 40 বছর পরে সেই বদলা নেওয়া গেল। 2020 বিশ্বকাপে 3টে সেমিফাইনালে ইন্ডিয়া 2টোতেই ইংল্যান্ডকে হারালো। তো দেখা যাক ফাইনালে কী হয়। নিউজিল্যান্ড ভালো অপোনেন্ট এবং ভীষণভাবে ভালো খেলছে। হঠাৎ করে সাউথ আফ্রিকাকে একদম দুর্মুষ করে দিয়েছে সেমিফাইনালে, ওয়ান সাইডেড করে দিয়েছে। ওদের ব্যাটাররা ভালো, বোলিং ভালো এবং ফিল্ডিং ভালো। তো সুতরাং ইন্ডিয়াকে কিন্তু এই খেলা মেনটেন করতে হবে এবং বোলিংটাকে কিন্তু টাইট করতে হবে, বিকজ প্রতি ম্যাচে কিন্তু বোলিং এরকম করলে চলবে না। ফিল্ডিং ভালো হয়েছে, যেটা বলেছিলাম, ক্যাচ ফেললে চলবে না। অক্ষর 2টো অসাধারণ ক্যাচ নিয়েছেন এবং ওভারঅল ফিল্ডিং ভালো, বোধহয় ক্যাচ পড়েনি কালকে বলতে গেলে। বাট অনলি 7 রানস উইন, দ্যাট কুড হ্যাভ বিন অ্যাটলিস্ট 25-26 রানস যদি লাস্ট ওভারটাকে সামলানো যেত ঠিক করে। আমার মনে হয় মোহাম্মদ সিরাজ, অভিষেক শর্মাকে এখন না বসালেও চলবে, বিকজ তাতে পুরো ব্যাটিং অর্ডারটাকে রিসাফেল করতে হবে। বাট বরুণ চক্রবর্তীর বেলায় কিন্তু মোহাম্মদ সিরাজকে আনা উচিত। বরুণের কনফিডেন্স একদম ডাউন এবং ফাইনালে মার খেলে কিন্তু দ্যাট কুড বি আ টার্নিং পয়েন্ট। সো এবং গৌতম গম্ভীর, যদি বলতেই হয়, না বললে হবে না এই ভদ্রলোকের সম্বন্ধে, উনি মোটামুটি ওনার চাকরিটা বাঁচিয়ে নিয়েছেন। হি হ্যাজ সেভড হিজ সিট। ইন্ডিয়া ফাইনালে চলে গেছে মানে ওনার কিন্তু চাকরি যাওয়ার কোনো চান্স নেই, যদি উনি টুর্নামেন্টটা জিতে নিতে পারেন। যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাহলে কিন্তু শুধু এই টার্ম না, উনি আরেকটা টার্মও সার্ভ করবেন। এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি, লিখে দিতে পারি। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। যাই হোক, ইন্ডিয়া জিতুক, এটাই আমরা চাই। গৌতম গম্ভীরকে নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। গৌতম গম্ভীরের জায়গায় থাক। ইন্ডিয়া জিতেছে, খুবই ভালো দিন ফর অল অফ আস, অ্যান্ড ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট অ্যান্ড হ্যাপি মোমেন্ট ফর অল অফ আস. So that was all from Niladi Vlogs. So stay safe, stay stable, not stable, stay strong. Okay, stable to shobai apnara. Stay strong and keep smiling, remain happy, do well in life, and please keep supporting us. Please subscribe, please like and share. So that was all for today. Me Niladri signing off as of now, and we'll be meeting very soon with all of you. Okay, Bande Mataram, Jai Hind, bye bye, love you.